একটা সময় ছিল যখন সিনেমাতে চান্স পাওয়ার জন্য নায়কদের শুধু অ্যাক্টিং এর ট্যালেন্ট থাকলেই হতো। আগেকার দিনে মুভি হিট করার জন্য নায়কদের শার্ট পর্যন্ত খুলতে হতো না, কিন্তু বলিউডে এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আর বর্তমানে অ্যাক্টিং এর থেকে বেশি ফিজিক্যাল দিক দিয়ে এবং সিক্স প্যাক অ্যাপের চর্চা বেশি হয়। আর বলিউডে এমন কিছু হিরো রয়েছে যাদের সিনেমা তাদের অ্যাক্টিং এর জন্য নয়, তাদের বডি ফিটনেসের জন্য হিট হয়। আর এইসব নায়কদের দর্শকরা জামা কাপড়ের বদলে খালি গায়ে দেখতে পছন্দ করে। আর মজার ব্যাপারটি এই যে এই ট্রেন্ডটি সর্বপ্রথম শুরু করে আমাদের সালমান ভাই। তো বলিউডে সব থেকে কার অ্যাপস বেশি এবং কে সব থেকে বেশি বডি ফিটনেসের দিক থেকে এগিয়ে রয়েছে? প্রথম অবস্থানে টাইগার শ্রফ নাকি ঋত্বিক রোশন? বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। 10 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে অর্জুন রামপাল। অর্জুন রামপাল বলিউডের সেই সব তারকাদের মধ্যে একজন যারা তাদের সিনেমার জন্য নয় বরং বডি ফিটনেসের জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছে। 3টি সন্তানের পিতা অর্জুনকে দেখে কেউ বলতেই পারবে না তার এত বয়স হয়েছে। অর্জুন প্রায় দিনের অধিকাংশ সময়ই জিমে কাটিয়ে থাকেন, আর তিনি সব সময় অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন। তিনি এক ইন্টারভিউর মধ্যে বলেন তিনি পার্সোনাল জিমের মধ্যে কোনো হেভি ওয়েট উঠান না। তিনি বলেন তিনি একই এক্সারসাইজ 2 বার করেন না। আরো জানান এক্সারসাইজের রুটিন বারবার চেঞ্জ করা দরকার। তিনি জানান যদি আপনি জিমে যেতে না পারেন তখন সাইকেল চালাবেন, সুইমিং করবেন বা বেশি বেশি ওয়াকিং করবেন। তারপর 9 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে শাহরুখ খান। বডি ফিটনেসের দিক থেকে 9 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে কিং খান। যদিও শাহরুখ খানের দর্শকের এঙ্গেজের জন্য কোনো ধরনের বডি ফিটনেসের প্রয়োজন নেই, তারপরেও বলিউডে যেহেতু ট্রেন্ড চলছে তাই শাহরুখ খানকেও তার বডি ফিটনেসের দিকে একটু লক্ষ্য দিতে হয়েছে। শাহরুখ খান মুভির মধ্যে যখনই সুযোগ পেয়েছে তখনই তার ফিটনেস দর্শকদের দেখিয়েছে। আর শাহরুখ খানের 8 প্যাক এখনো মানুষের কাছে চর্চার বিষয় হয়ে থাকে। 3 সন্তানের পিতা শাহরুখ তার এই সুন্দর বডিটি মেনটেন করার জন্য প্রতিদিন এক্সারসাইজ করে থাকে, আর এর ফলাফল হচ্ছে নিজের বয়সের হাফ সেঞ্চুরির পরেও সে ফিট রয়েছে। তারপর 8 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে সালমান খান। বলিউডের ভাইজান সম্পর্কে আর কি বলবো, তিনি সর্বপ্রথম বলিউডে এই ট্রেন্ডটি শুরু করে। সালমান খান তার বডির জন্য সবসময় চর্চার বিষয় হয়ে থাকে। আর বর্তমানে সালমান খানের বডি ফিটনেস এতটা না থাকলেও বেশ কয়েক বছর আগেও তার সিক্স প্যাক অ্যাপ অনেক চর্চার বিষয় ছিল। 57 বছর বয়স হওয়ার পরেও সালমান খানের বডি ফিটনেস একদম ফিট। সালমান খান নিয়মিত জিম করার পাশাপাশি সাইকেল চালাতে অনেক পছন্দ করেন। তারপর 7 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে সোনু সুড। দাবাং এর এই ভিলেনকে কে না চিনে? বাস্তব জীবনে তার অ্যাপ দেখে যে কেউ অবাক হয়ে যাবে। 39 বছর বয়সী সোনুর বডি ফিটনেস সালমান খানের থেকেও কম নয়। কিন্তু বন্ধুরা, এই ধরনের বডি করা কোনো সহজ কথা নয়, আর এই বডিটা মেনটেন করার জন্য তিনি ওয়ার্কআউটের পাশাপাশি অনেক ডায়েট মেনে চলেন। সোনু তার লম্বা চড়া এই বডিটা ঠিক রাখার জন্য প্রতিদিন 3 ঘন্টা ব্যয় করে থাকেন। আর সব থেকে মজার ব্যাপারটি এই যে তিনি কোনো ড্রিঙ্ক বা স্মোক করেন না। এছাড়া তার এত বড় শরীর শুধু সবজি খেয়ে বানিয়েছেন। তারপর 6 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে রণবীর সিং। রণবীর তার শরীরের যথেষ্ট খেয়াল রাখেন। তিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি সুপারহিট মুভি দর্শকদের উপহার দিয়েছেন, যেখানে তার অ্যাক্টিং এর পাশাপাশি তার বডি ফিটনেসেরও অনেক চর্চা হয়েছে। রণবীর সিং যখন যখন সুযোগ পেয়েছে তখনই তার মুভিতে তার অ্যাপস দেখিয়েছে। তারপর 5 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে ঋত্বিক রোশন। বডি ফিটনেসের কথা হচ্ছে আর সেখানে ঋত্বিক থাকবে না সেটা তো হতেই পারে না। পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষের লিস্টের মধ্যেও ঋত্বিক রোশন রয়েছে। ঋত্বিকের ফিটনেস এতটাই বেশি যে তার বডি দেখে কেউ বলতে পারবে না তার বয়স 48 বছর। ঋত্বিক বলিউডের এমন একজন অ্যাক্টর যাকে দেখে বলিউডের অন্য নায়করা ইন্সপায়ার হয়েছে। ঋত্বিকের বডির দিকে তাকালে মনে হয় কেউ তার বডির মধ্যে নকশা করে রেখেছে। আর এই বডি পাওয়ার জন্য ঋত্বিক অনেক পরিশ্রম এবং অনেক ওয়ার্কআউট করেছে। আর ঋত্বিকের ফ্যান ফলোয়ার শুধু ইন্ডিয়ার মধ্যেই নয়, পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 4 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বরুণ ধাওয়ান। বলিউডের ইয়াং অ্যাক্টরসদের মধ্যে সব থেকে ভালো যার ফিটনেস তার নাম হচ্ছে বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ান তার প্রথম সিনেমার মধ্যেই তার বডির জন্য অনেক প্রশংসিত ছিলেন। বরুণ ধাওয়ানের প্রথম সিনেমার মধ্যেই তার অ্যাপস দেখে এসির মধ্যেও মানুষ গেমে গিয়েছিল। বরুণ ওইসব অ্যাক্টরদের মধ্যে একজন যারা তাদের অ্যাক্টিং এর পাশাপাশি বডি ফিটনেসের দিকে অনেক খেয়াল রাখেন। এছাড়া বলা হয়ে থাকে তিনি দিনের অধিকাংশ সময়ই জিমের মধ্যে ব্যয় করেন। তারপর 3 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে জন আব্রাহাম। জন আব্রাহামের প্রথম সিনেমা থেকেই মানুষ তার ফিটনেসের ফ্যান হয়ে গিয়েছিল। তার এমন মাস্কিউলার বডি ফিগারের জন্য বলিউডের মধ্যে তিনি আলাদাই জায়গা করে নিয়েছেন। 50 বছর বয়সী জন তার শরীরের অনেক খেয়াল রাখেন। তিনি নিয়মিত জিম করার পাশাপাশি অনেক ডায়েট মেনে চলেন। এছাড়া তিনি তার খাবারে ভেজিটেরিয়ান খাবার একটু বেশি খেয়ে থাকেন। জন আব্রাহাম ভোর 4টার সময় ঘুম থেকে ওঠেন এবং রাতের 8টার আগে রাতের খাবার শেষ করে ফেলেন। এছাড়া তিনি বলে থাকেন
থাকেন তিনি কোনো অ্যালকোহল পান করেন না। তিনি মদ, স্মোকিং এই ধরনের নেশাজাত দ্রব্য থেকে সবসময় দূরে থাকেন। তারপর 2 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে বিদ্যুৎ জামওয়ান। বিদ্যুৎ জামওয়ালের বডি এবং তার ফিটনেস দেখে মানুষ প্রথমেই অবাক হয়ে গিয়েছিল। বডি ফিটনেসের দিক থেকে বিদ্যুৎ জামওয়ালকে বলিউডের কমান্ডো বলা হয়। বিদ্যুৎ জামওয়ালের বডি দেখে অনেক ছেলেরা ইন্সপিরেশন পেয়েছে। বিদ্যুৎ জামওয়াল ফিট থাকার জন্য সবসময় বাসার তৈরি খাবার খান। যদিও প্রথম তিনি মাংস খেতেন, এখন তিনি সম্পূর্ণভাবে ভেজিটেরিয়ান হয়ে গিয়েছেন। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দেই, বিদ্যুৎ জামওয়ান মার্শাল আর্টের দিক থেকে অনেক দক্ষ। তাছাড়া তিনি তার মুভির মধ্যে নিজেই স্টান্ট করে থাকেন। তারপর 1 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে টাইগার শ্রফ। টাইগার শ্রফ যখন ইন্ডাস্ট্রির মধ্যে প্রথম আসে তখন সবাই তাকে বাচ্চা বলেছিল, কিন্তু তার বডির গরম দেখে মানুষের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। বলিউডের সব থেকে ফ্লেক্সিবল নায়ক হচ্ছেন টাইগার শ্রফ এবং তিনি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টের অধিকারী। আসলে টাইগার শ্রফ তার বডি এবং তার বিপজ্জনক স্টান্টের জন্য ইন্ডিয়া সহ পুরো পৃথিবীতে বিখ্যাত। টাইগার শ্রফ দিনের অধিকাংশ সময় জিমের মধ্যে ব্যয় করে দেন। টাইগার শ্রফের জিমনেটিক স্কিল দেখে যে কেউ অবাক হতে বাধ্য। বডির জন্য তো টাইগার শ্রফ ফেমাসই, তাছাড়া ডান্সের দিক থেকেও টাইগার শ্রফ অনেক জনপ্রিয়। তো বন্ধুরা, এই সকল নায়কদের মধ্যে আপনার কোন নায়ককে সব থেকে বেশি পছন্দ হয়েছে এবং আপনি কার ফ্যান সেটা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।